হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমি আপাতত একটু ভালো থাকার চেষ্টা করছি। তো আজকে দুপুর থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি, সকাল থেকে করতে পারিনি। আজকে অনেক দিন পর, প্রায় 5.5 মাস পর আমি একটু ছেলে মেয়েদের জন্য বিরিয়ানি আনিয়েছি ওর বাবাকে দিয়ে, আমার হাজব্যান্ডকে দিয়ে। আমার বাবা মারা যাওয়ার পর থেকে না বাড়িতে বিরিয়ানি ঢুকেছে না মাটন ঢোকে। আমার বাবা যখন বেঁচে ছিল, আমার ছেলে প্রতি সানডেতে বাবাকে বলতো দাদু মাটন খাবো। তো বাবা তো মাটন নিয়ে আসতো ওর জন্য, টাকা না থাকলেও মানে যেখান থেকে ব্যবস্থা করে ওর জন্য নিয়ে আসতো, মাটন আসতোই বাড়িতে। তো সেগুলো তো টোটালি বন্ধ হয়ে গেছে। বাবা মারা যাওয়ার পর থেকে না ও কেমন চুপচাপ হয়ে গেছে, কারোর কাছে আবদার সেরকম করে না। বিরিয়ানিও খেতে চায় না, না মাটন খেতে চায়। মেয়ে ভালোবাসে না, মেয়ে খাই না, মেয়ে চিকেন খায়। তো চিকেনটা বাড়িতে হয়, মিথ্যা কথা বলবো না। তো যাই হোক, আজকে অনেক দিন পর ভাবলাম যে না, ওরা কি দোষ করেছে বলো? আমার বাবা মারা গেছে বলে কি আমি ওদেরকে তো কষ্ট দিতে পারি না। আস্তে আস্তে ওদেরকে তো একটু ঠিকঠাক করতে হবে, ওদেরকে খাওয়াতে হবে। ছেলেটা অনেকটা রোগাও হয়ে গেছে, ভেতরে ভেতরে মনে কষ্ট হচ্ছে, সবই বুঝতে পারছি। তো দাদুর জায়গাটা তো পূরণ করতে পারবো না, তবে যেটুকু চেষ্টা করি সবাই মিলে ওকে খুশি রাখার। তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি আনি, ও শুধু ওদের জন্যই আনা হয়েছে। আমি তো এমনি বিরিয়ানি খাই না, আগে খেতাম, এখন ছেড়ে দিয়েছি, ভালো লাগে না। তো ওদের মধ্যে আনা হয়েছে। তো চলো, মেয়ের জন্য চিকেন বিরিয়ানি আনিয়েছি আর ছেলের জন্য মাটন বিরিয়ানি আনিয়েছি। তো ওদেরকে দিয়ে দিই, অনেকটাই বেজে গেছে। তো এরপর সারাদিন কী করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। আজ বিরিয়ানি পার্টি, তাই তো? বিরিয়ানি পার্টি। মাটন লাইনে কিন্তু চিকেন সব করে চিকেন। তোরটা কি বিরিয়ানি? মাটন। গুঙ্গা চিকেন। হ্যাঁ। পাপা কিনেছে দেখা শিবম। ফরচুনার সোয়া চান্স এনেছে আর আর চকোজ এনেছে। কত বড় চকোস রে? অনেক বড়। তোমার কিন্তু এটা একা নয়, দিদিকে দিতে হবে। ঠিক আছে। আর এটা কদিনই শেষ করে দিবি? তা 10-15 দিনে শেষ করে দেবো। দুজনে মিলে? হ্যাঁ। ঠিক আছে, চলো চলো, আমি রেখে দেবো, চলো। ঠিক আছে। আজকে খাবে তো দুধ দিয়ে? হ্যাঁ। ঠিক আছে, চলো। তো এখন আমি একটু রেডি হব, এরপর রেডি হয়ে একটু বেরোবো বাইরে। আজকে ছেলে মেয়ে স্কুলের টিচারদের জন্য কয়েকটা গিফট কিনতে যাব। শুধু ছেলে মেয়ে স্কুলের টিচার বলা ভুল, মেয়ের ডান্স টিচার আছে, ড্রয়িং টিচার আছে, ছেলে সুইমিং করে সেখানে অনেক স্যারগুলো আছে, সবার জন্যই মোটামুটি আমাকে অনেক গিফট নিতে হয়। তো চলো রেডি হই, তারপর ঝটপট গিয়ে গিফটগুলো নিয়ে আসি। আর কি কি গিফট কিনছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে গিফটগুলো দেখতে পাচ্ছ না, এই গিফটগুলো আমরা নিয়েছি। তো এগুলো এখন প্যাকিং করবে। তো প্যাকিং করার আগে একটু ভিডিও করে নিচ্ছি, কাকে কোনটা দেবো তাহলে বুঝতে সুবিধা হয় বলে। আর এখানে এটাও নেওয়া হয়েছে। তো কাকে কোনটা দেবো সেটা বাড়ি গিয়ে ডিসাইড করব। আর ফোনটা আমার নিয়ে যেতে ভুলে গেছি। তো দিদির ফোনে বেশি স্পেস ছিল না, তাই যেটুকুনি হয় ওটুকুনি ভিডিও করে নিয়েছি। দিদিকে বললাম ছেড়ে দে, বাড়ি গিয়ে আমি ভিডিও করব। আর এই কিছু কসমেটিকসগুলো কিনে এনেছিলাম। এগুলো মেয়ের প্রোগ্রাম আছে, মেয়ে স্কুলে ডান্স করবে তার জন্য। এগুলো কিন্তু পুজোর সাজ না, পুজোর সাজ আবার আলাদা কিনতে হবে। এগুলো শুধুমাত্র মেয়ে ডান্সের জন্য লাগবে, তার জন্য একটু কেনা হয়েছে। তাছাড়া দিদি দু একটা পছন্দ হয়েছিল, আমারও দু একটা কানের পছন্দ হয়েছিল, তার জন্য আমরা কিনে নিয়েছি। মেয়ে দেখো হাতটা দেখাচ্ছে, হাতের এই আংটিটা, এটাও নেওয়া হয়েছিল, পরা হয়ে গেছে সঙ্গে সঙ্গে, সেটাই ও দেখাচ্ছিল। মেয়ের যখনই প্রোগ্রাম থাকে আমাকে এত জিনিসই কিনতে হয়। মেয়ে এখন বসে গেছে গিফটের নাম লিখতে, কোন টিচারকে কোন গিফটটা দেবে সেই টিচারের নামটা লিখে দিচ্ছে যাতে বুঝতে সুবিধা হয়। এখানে দুটো বটল দেখতে পাচ্ছ, এগুলো নিয়েছে ছেলে একটা মেয়ে একটা, ওরাও এই ফাঁকে গিফট বোতল নিয়ে নিয়েছে। ঘরটার একবার অবস্থা দেখো, চারিদিকে পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রতিবার আমাকে এতগুলো করে গিফট কিনতে হয় ছেলে মেয়ে। শুধু তো স্কুলের টিচার না, ডান্স টিচার থাকে, ও ড্রয়িং টিচার আছে, সব মিলেমিশে অনেকগুলি আমাকে প্রতি বছর গিফট কিনতে হয়। এখন মেয়ে যেটা খুলছে এটাও একটা এরকম 3-4টে মতো নেওয়া হয়েছে। এটা দেখো কি হোল্ডার আছে, খুব সুন্দর দেখতে কি হোল্ডারগুলো, এরকম 2-3টে মতো নেওয়া হয়েছে। তো কিছু করার নেই, এগুলো তো কিনতেই হবে, বছরে তো একবারে টিচারদেরকে দেবো, তাই না? তো চলো মেয়েগুলো করে নিক। কালকে ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি, কারণ মেয়ের গিফটগুলো প্যাক করতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর অনেকটা রাতও হয়ে গেছিলো। যেহেতু মেয়েকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, কারণ ওদের 6টা 10-এ বাস, তার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে।
তাই ছেড়ে দিয়েছিলাম, কি করব। এখানে তো মেয়ে দেখো উঠে পড়েছে, এখন বাজে ভোর 5টা। মেয়ে 4:30টার সময় ঘুম থেকে উঠেই মানে ফেস মেকআপটা করে নিচ্ছে। এখানে মেয়েকে তো রেডি করে দিয়েছি, মানে আমি রেডি করে দিয়েছি, ও মেকআপটা করেছে। আর রেডি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, এবার ওকে দিতে যেতে হবে। মেয়ের স্কুলে তো চলে এসেছি, মানে আজকে বাস মিস করেছে মেয়ে, সাজাতে একটু লেট হয়ে গেছে তার জন্য। এ দেখো মেয়ে যাচ্ছে স্কুলে, তো মেয়েকে দিতে চলে এসেছি গাড়ি করে, কি করব। তো মেয়ে তো চলে গেল, এবার আমি আর হাজব্যান্ড আমরা দুজনে বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তো আবার টুকটাক অনেক কাজ আছে, সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাড়ি এসে আমি চেঞ্জ করে নিয়েছিলাম, আর চেঞ্জ করার পরে দেখো আমি আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম, বিছানার যে অবস্থা ছিল দেখে বিরক্ত লাগছিল। তো চলো এরপর আমি জানলাটাও খুলে দেবো, কারণ বাইরে আলো বাতাস সবই, ঘরে না ঢুকলে তো ভালো লাগে না। তো মোটামুটি আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে ঘরটা। তো এবার আমি একটু চা বসিয়ে দেবো সবার জন্য। মারা ওই পাশের ঘরে ঘুমাচ্ছে, তো ভাবলাম আমি একটু সবার জন্য চা বসিয়ে দিই। হাজবেন্ডও দোকানে যাবে, তার জন্য তাড়াতাড়ি করছে। তো এখানে সবার জন্য তো চা হয়ে গেছে, এবার চাটা আমি টিপটে ঢেলে দেবো। আমরা না দুধ চা খেতাম আগে, এখন আমরা দুধ চা খাই না, মানে বাবার জন্যই আমরা লিকার চা ধরেছি। তো এখন আমরা সবাই লিকার চাই খাই সকালে, হাজব্যান্ড দোকানে দুধ চা খেয়ে নেয়। তো এখানে দেখো আমি টিপটের মধ্যে চাটা ঢেলে রেখে দিয়েছি মাদের জন্য, হাজব্যান্ডকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো, আর মাদের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, মারা যখন ঘুম থেকে উঠবে মারা নিয়ে নেবে। এরপর তো আমি চা খাওয়ার পরে আজকে একটু পাস্তা বানিয়েছি, ব্রেকফাস্টে ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি এলে ওদেরকে একটু দেবো, ওদের খেতে ভালো লাগবে তার জন্যই বানিয়েছি। হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে বাজারটা একটু তাড়াতাড়ি নিয়ে আসবে, রান্না একটু তাড়াতাড়ি করে দেবো। তো বাজার তো নিয়ে চলে এসছে, সেই সঙ্গে আবার চিকেনও নিয়ে চলে এসছে। চিকেনটা যে করতে ইচ্ছা ছিল না, কিন্তু যখন নিয়ে এসছে কিছু করার নেই, করতে তো হবেই। তো চলো ভাবছি বেশি কিছু করবো না, চিকেনের ঝোল আর ভাত করে দেবো। চলো ঝটপট করে রান্নাটা আমি করে নিই, কারণ ছেলে মেয়েদের আসার সময় হয়ে যাবে। এখানে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। আজকে দুপুরে মেনু চিকেন আর ভাত। চিকেন তো হয়ে গেছে, আর একটু ঝোলটা ফুটলি নামিয়ে দেবো। আর দিকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ ছেলেমেয়েরা এক্ষুনি চলে আসবে। তুই ওর স্কুলে চেঞ্জ করেছিস? হ্যাঁ, ক্লোজিং নাচে ছিলাম, সেই জন্য চেঞ্জ করেছি। নাচ ভালো আছে তো? হ্যাঁ, সব টিচাররা বলেছে খুব সুন্দর হয়েছে আমার নাচটা, সবাইকে বলেছে। এইটা হলো ফুল ড্রেস, তাই তো? দুপুরে তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এবার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক দিন ছেলে মেয়েদের জন্য ফল নিয়ে আসে, শুধু ছেলে মেয়ে না সবাই খায় টুকটাক। আর এই পেঁপেটা খেতে না বাবা প্রচণ্ড ভালোবাসতো, আমার ছেলে মেয়েগুলো ভালোবাসে, যার জন্য হাজব্যান্ড প্রায় দিনই পেঁপে নিয়ে চলে আসে। তো চলো এখন ওদেরকে ফলটা কেটে দিই। আমাকে তাই নিচ্ছি নাশপাতি। কি হলো? আমি সমান সমান ফল দিয়েছি, কেউ কাউটা নেবে না। আমি তো সমান ফল দিয়েছি একদম, কুঞ্জিতে ওটা কেন নিচ্ছিস? আগে পেঁপেটা খাওয়া যাক ভালো কিনা, তাহলে কালকে আনবো। ফলে কি কি আছে সেটা বল একবার। কলা, আপেল, শিবম বল, পেঁপে আর নাশপাতি। আর একবার বল। কলা, আপেল, পেঁপে, নাশপাতি। এখানকার মধ্যে সব থেকে তো ফেভারিট ফল কোনটা? পেঁপে। পেঁপে। কাল থেকে পেঁপেই আনতে বলবো বাবা। তোর গুঞ্জা? সবকটাই। তুই ভাইয়ের থেকে নিচ্ছিস? নিজেরটা খাওয়া গে। অ্যাকচুয়ালি ফেভারিট ফল এখানে আমার নেই, সেটা হচ্ছে পেয়ারা, কিন্তু পেয়ারার পেয়ারা এখানে নাই। আছে ফ্রিজে একটাই আছে মনে হয়, এটাও তো নাই। আর খেতে হবে না, পেটে লাগবে এবার, ওগুলোই খাও। মা কি ভাজছো? একটু পকোড়া ভাজছি, বেড পকোড়া। বেড পকোড়াও ঠিক না, বেড কি বলবো, যা কিছু নাম দিলেই হলো। আগে রেসিপিটা এখন শেয়ার করবো না তোমাদের সাথে, যদি সবাই বলে খেয়ে ভালো হয়েছে তাহলে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এটা আমি সম্পূর্ণ নিজের মন থেকেই বানাচ্ছি, আর কি কি দিয়েছি উপকরণ সেটা পরে শেয়ার করব, যদি ভালো হয় তবে। তো চলো একটা একটা করে এখন ছাড়ি। এ দেখো এতগুলো আমার বানানো হয়ে গেছে, নিজের আকারে একটা শেপ দিয়ে দিলেই হলো। আগে ডোটা তৈরি করে নিয়েছি, তারপর একটা শেপ, যে কোনো একটা শেপ দিয়ে দিলেই হলো। এবার এটাকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তো চলো একটা একটা করে ছেড়ে দেবো গরম তেলের মধ্যে। তো তোমাদেরকে আর একটা জিনিস আমি বলে দিই, এই যে আমাদের চিমনির যে পাইপটা দেখছো, এটা আমার নামানো হয়েছে।
তো কালকে পরিষ্কার করতে লোক আসবে, যার জন্যই তো এটা একটু অ্যাভয়েড করো। হয়ে গেছে, এবার এদিকে আর দেখ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে দিচ্ছি, একটা করে তুলে নেবো। আর এগুলো দেরিতে ছাড়লাম, যার জন্য ওগুলো এখনো হয়নি, ওগুলো আস্তে আস্তে হোক। আর যেগুলো হয়েছে সেগুলো তুলে নিচ্ছি, খেয়ে বলবি কেমন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ। যদি ভালো হয় তাহলে আবার একদিন বানাবো। তো দেখো এই কটা আমার হয়েছে, দেখতে তো ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে। তো ছেলে মেয়ে সবাই খেয়ে ওরা মানে জানাবে কেমন হয়েছে, রিভিউ দেবে। তো তোমাদের সঙ্গেও আশা করি এই ভিডিওটা একদিন শেয়ার করবো, মানে রেসিপিটা শেয়ার করবো। তো চলো সবাইকে একটু দিয়ে দিই। তো কেমন খেতে হয়েছে বল গুঞ্জা? খুব টেস্টি হয়েছে খেতে। ভালো লাগছে? হ্যাঁ। সবাই ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর কালকে যেহেতু কাজের মাসি আসবে না, তাই সমস্ত বাসন কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি। আর টাইলস তো আমাকে রোজই মুছতে হয়, মানে যখনই গ্যাস মুছছি আমি টাইলসটা একবার করে মুছে দিই। শুধু এ কটা কিন্তু বাসন মাজিনি, বাসনে দেখো অনেক বাসন মেজে রেখে দিয়েছি, মানে গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করব, দেখা হবে নেক্সট ভিডিওতে।